Good morning, sir. Good morning, student. Good morning, sir. Good morning, sir. Morning. স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? Yes, Yes, sir. sir. Yes, sir. তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। Previously, we are studying various chemistry lab experiments. Today, we discuss about a lab experiment which is qualitative detection of arsenic in sample water. আগের কেমিস্ট্রি ল্যাবের ক্ষেত্রে ক্লাসগুলোতে বিভিন্ন রকম ল্যাব এক্সপেরিমেন্ট গুলো তোমরা দেখেছো বা যেগুলো আলোচনা হয়েছে। আজ আমরা একটা সম্পূর্ণ নতুন ধরনের একটি ল্যাব এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব, যেটি হলো কি কোয়ালিটেটিভ ডিটেকশন অফ আর্সেনিক ইন স্যাম্পল ওয়াটার। অর্থাৎ এই ল্যাব এক্সপেরিমেন্টটা করার উদ্দেশ্যটা কি বা আমাদের ইম্পর্টেন্সটা কোথায় করার, কারণ তোমরা জানো এই আর্সেনিকটা হচ্ছে খুবই দূষিত পদার্থ বা টক্সিক, যার ফলে যেটা আমাদের শরীরে গেলে অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। সেক্ষেত্রে যদি কোনো ওয়াটার স্যাম্পেলে আর্সেনিক ডিটেকশন করতে পারা যায়, তাহলে বুঝতে হবে যে এই কোন ওয়াটারটা ব্যবহারযোগ্য আর কোনটা ব্যবহারযোগ্য নয়। সেই জন্য সেই দিক থেকে এই আর্সেনিক ডিটেকশন, কোনো স্যাম্পেলে আর্সেনিক ডিটেকশন করাটা খুব জরুরি এবং এই এক্সপেরিমেন্টটা তোমাদের কাছেও খুব ইম্পর্টেন্ট। যা কাজ করছে না। আমার কথা শুনতে পাচ্ছ আমার? Yes, sir. Yes, Yes, দাঁড়াও কোনো কাজ করছে না আবার। ওরে বাপরে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? এভাবে রাখি, না হলে ওটা কাজ করছে না। Yes, sir. Yes, sir. Okay. Before discuss this experiment, we should know what is qualitative analysis and quantitative analysis. In chemistry, qualitative analysis is the determination of the chemical composition of a sample. It encompasses a set of analytical chemistry techniques that provide non-numerical information about a tested sample. এই ল্যাব এক্সপেরিমেন্টটি আলোচনা করার আগে আমাদের দুটি বিষয়ে জেনে নেওয়া খুব দরকার, অথবা এই দুটো বিষয়ে জ্ঞান থাকা খুবই প্রয়োজনীয়। সে দুটো কি? একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, আরটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। দুটোর মধ্যে ভালো করে দেখবে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কেমিস্ট্রিতে এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস বলতে আমরা বুঝি কোনো একটা স্যাম্পেল যাকে নিয়ে আমরা টেস্ট করব, তার কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা লক্ষ্য করব। স্যাম্পেলটির মধ্যে কোন কোন ধরনের কম্পাউন্ড মিশে আছে, তাদের কম্পোজিশন কি, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই কোয়ালিটেটিভ অ্যানালিসিসে বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করা হয়ে থাকে, যেখান থেকে স্যাম্পেলটির সম্বন্ধে আমরা সংখ্যাগত তথ্য অথবা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস বাদ দিয়ে অন্যান্য সমস্ত তথ্যগুলো পেতে পারবো বা পাবো।
By this qualitative analysis, we can analyze of a sample whether it contains atoms, ions, functional group or compound is present or absent in a sample only. But it does not provide information about its quantity. এই কোয়ালিটেটিভ অ্যানালিসিসের সাহায্যে আমরা স্যাম্পলে বিভিন্ন রকম অ্যাটমস, আয়নস, ফাংশনাল গ্রুপ এই প্রভৃতি কোনগুলি আছে আবার কোনগুলি নেই, এই সব বিভিন্ন তথ্য কিন্তু আমরা এই এক্সপেরিমেন্ট থেকে পাই। এক্ষেত্রে স্যাম্পলটির কোনো পরিমাণগত তথ্য, যাকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস বলছি, এই তথ্যগুলো কিন্তু আমরা পাই না। এখান থেকে যতটা বললাম তোমরা কি বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Okay. By this qualitative analysis, we can measure the changes in color, melting point, odor, reactivity, radioactivity, boiling point, and precipitation, etc. এই যে কোয়ালিটেটিভ অ্যানালিসিসের দ্বারা একটা স্যাম্পল যা টেস্ট করা হবে তার কি কালার চেঞ্জ হচ্ছে, মেল্টিং পয়েন্ট বা কত, মেল্টিং পয়েন্ট মানে কি গলনাঙ্ক কত, আবার তার গন্ধ কি বা সক্রিয়তা কেমন মানে অ্যাক্টিভিটি কেমন, তেজস্ক্রিয় কিনা অর্থাৎ রেডিও অ্যাক্টিভ কিনা, বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কত, প্রেসিপিটেশন পড়ছে কিনা মানে প্রেসিপিটেশন মানে অদক্ষেপ, এই সব বিষয়ে আমরা এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস থেকে জানতে পারি। There are some methods also which are included in qualitative analysis. The methods are distillation, extraction, precipitation, chromatography, spectroscopy also. বিভিন্ন ধরনের যেসব মেথড গুলো আছে না, সেগুলিকেও কি করা যেতে পারে এই কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে যোগ করা সম্ভব হয়। এই মেথড গুলো কি কি হতে পারে? কি হতে পারে যে ডিস্টিলেশন, এক্সট্রাকশন, প্রেসিপিটেশন, ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোস্কোপি প্রভৃতি বিষয়গুলি এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস এর যোগ করা যেতে পারে। আবার যদি আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস দেখি, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস it is the branches of chemistry that deals with the determination of the amount or percentage of one or more constituents of a sample. আবার কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হলো যে যাকে আমরা পরিমাণগত বিশ্লেষণ বলছি, যে কেমিস্ট্রির একটি ব্রাঞ্চ যেখানে কোন স্যাম্পলে কোন কোন কম্পাউন্ড কি কি পার্সেন্টেজে কম্পোজিট হয়ে আছে, অথবা স্যাম্পলে কোন কম্পাউন্ড কি পরিমাণে আছে, এই সব বিষয়গুলি আমরা এই অ্যানালিসিস থেকে জানতে পারি। অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হলো কোন স্যাম্পলের পরিমাণগত বিশ্লেষণ। কেমিস্ট্রিতে এই বিষয়টির অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা যে এক্সপেরিমেন্টটা আজকে আলোচনা করব সেটা কি? সেটা হচ্ছে
কোয়ালিটেটিভ অ্যানালিসিস। Qualitative analysis is not as reliable as quantitative analysis, but it's often far easier, faster and cheaper to perform. কি এই যে কোয়ালিটেটিভ অ্যানালিসিস ও কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, এই দুটোর মধ্যে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়, যদিও এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস অনেকটা সোজা, খুব তাড়াতাড়িও করা যেতে পারে, আবার খুব খরচ কমও হয়। অর্থাৎ এটা খুব ইজি, সবার কাছে ইজি। আপাতত যেটা বললাম ততটা বললাম, সবাই কি বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি, Yes, sir. কিন্তু স্যার একটা হ্যাঁ বলো। স্যার এই ডিস্টিলেশন, এক্সট্রাকশন, হুম, প্রেসিপিটেশন, ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোস্কোপি, আচ্ছা। স্যার এটা কি এগুলো- স্যার এক লাইনে একটু বলতে পারবেন? আচ্ছা বলি কি, এই ডিস্টিলেশন মানে কি, এটা এগুলো সব হচ্ছে মানে কোনো সেপারেশন টেকনিক, এগুলো বুঝতে পারছো তো? সেপারেশন টেকনিক, ডিস্টিল করে কিছু পরিমাণকে, কিছু জিনিসকে আলাদা করে নেওয়া। এক্সট্রাকশন করা, কোনো একটা ওর দেওয়া থাকলো, সেখান থেকে কোনো মেটালটাকে আমি এক্সট্রাক্ট করব, মানে বের করে নেব। ধরো অ্যালুমিনিয়াম কোনো একটা ওর দেওয়া আছে, সেখান থেকে কোনো কিছু অ্যালুমিনিয়াম থেকে পুরো পিওর এলিমেন্টটাকে বের করে নেব, ঠিক আছে? আবার ধরো প্রেসিপিটেশন, দেখা গেছে কোনো একটা স্যাম্পেলের ভিতরে কিছু কিছু আলাদা আলাদা এলিমেন্ট আছে, যেটাকে থেকে আমরা আলাদা করতে গেলে কি করতে হবে, কোনো একটা এলিমেন্টকে কোনো একটা আদার্স কোনো এলিমেন্ট দিয়ে অ্যাড করলাম, যেখানে আছে প্রেসিপিটেট নিচে পড়ে যাবে, বাদ বাকি যেটা আছে সেখানে পড়বে না, তাহলে প্রেসিপিটেট থেকে আমি আলাদা করতেই পারি, তাই না? আবার Yes, ধরো sir. ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটা স্যাম্পেলের মিক্সচার আছে, সেই স্যাম্পেলটার ভিতরে কোন কোন কম্পাউন্ড আছে সেটাকে আলাদা করার একটা টেকনিক। এই ক্রোমাটোগ্রাফি কিন্তু তোমাদের সিলেবাসে আছে, এটা তোমাদের করানো হবে, ঠিক আছে? আবার ধরো Okay, sir. স্পেকট্রোস্কোপিটা কি হবে, স্পেকট্রা, স্পেকট্রা মানে তরঙ্গ যেটাকে বলা হয় মেনলি, বিভিন্ন রকম কম্পাউন্ড, ধরো যেরকম মানুষকে কিভাবে আলাদা করা যায়, ফিঙ্গারপ্রিন্ট দেখে দেখে আলাদা করা হয় না, যে প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা, সেই রকমই বিভিন্ন রকম কম্পাউন্ড গুলো, তাদেরও কিন্তু এই স্পেকট্রা, অর্থাৎ যে তরঙ্গ পাঠালে যে পিক গুলো পাওয়া যায় না, সেগুলো সম্পূর্ণভাবে আলাদা আলাদা হয়, সেগুলোকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন কম্পাউন্ড ওখানে আছে। এই স্পেকট্রোস্কোপির সাহায্যে কিন্তু কোনো স্যাম্পেল যদি দেওয়া হয়, সেখানে কোন কোন কম্পাউন্ড আছে সেগুলোকে আমরা আলাদা করতে পারি। ব্যাপারটা কি বোঝা গেল? ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট কি আছে, ব্রাঞ্চেস অফ কোয়ালিটেটিভ অ্যানালিসিস। অর্থাৎ এই যে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, এর বিভিন্ন রকম ব্রাঞ্চ গুলো কি কি? নাম্বার 1, organic qualitative analysis such as iodine test, and inorganic qualitative analysis such as the flame test. এই অর্গানিক কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে স্যাম্পেল এ আয়োডিনের উপস্থিতি আছে কিনা বোঝার ক্ষেত্রে এই কোয়ালিটেটিভ অ্যানালিসিস করা হয়ে থাকে। আবার যদি ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাবো ফ্লেম টেস্ট। বিভিন্ন ধরনের স্যাম্পেলের ফ্লেম টেস্টে বিভিন্ন রকম কালার শো করতে দেখবো। এগুলো যেমন ধরো তুমি সোডিয়াম আয়ন কি করে যদি আমি ফ্লেম টেস্ট করি, সেক্ষেত্রে কি দেখতে পাবো, গোল্ডেন ইয়েলো কালার দেখতে পাই। আবার ধরো ক্যালসিয়াম, সেক্ষেত্রে কি দেখবো, ব্রিক রেড। যদি স্ট্রনসিয়াম দেখি আমরা, এগুলো কি কালার দেয়, ক্রিমসন রেড কালার দেয়। এইসব প্রভৃতি কালার গুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই স্যাম্পেলটার মধ্যে কোন এলিমেন্টটা প্রেজেন্ট আছে। অর্থাৎ এইসব স্যাম্পেল গুলোকে
কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মাধ্যমে এই ফ্লেম টেস্ট গুলো করা হয়ে থাকে। আর যদি আমরা এই কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে দেখতে পাই যে বিভিন্ন রকম কালার দেখতে পেলাম, তখন সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারবো, যে স্যাম্পলটাকে সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ কোয়ালিটেটিভ অ্যানালিসিস অনেক সহজ সাপেক্ষ এবং কম সময়ের মধ্যে এটাকে করে ফেলা সম্ভব হয়। 2 নম্বরটা কি আছে, যে ইনঅর্গানিক অ্যানালিসিস looks at the elemental and ionic composition of a sample, usually by examination of ions in aqueous solution. ইনঅর্গানিক স্যাম্পল অ্যানালিসিসের সময় প্রধানত কোনো স্যাম্পলে কি কি এলিমেন্ট প্রেজেন্ট আছে তা জানা যায়, আবার কোনো স্যাম্পলে কি কি আয়ন আছে তাও জানা যায়, এবং এই সব আয়নগুলি কি কি কম্পোজিশন করে আছে, অর্থাৎ কম্পাউন্ড তৈরি করেছে আর কি, তাও কিন্তু জানা যাচ্ছে। এই সমস্ত স্যাম্পল গুলো সবই কিন্তু ওয়াটার সলিবল, অর্থাৎ জলে সলিবল হয়। অর্থাৎ যে সমস্ত অবজারভেশনের কথা আলোচনা হচ্ছে তা করা হয় স্যাম্পলটিকে জলে সলিবল করার পর। ওই অ্যাকুয়াস সলিউশন নিয়ে অ্যানালিসিসটা মেনলি করা হয়ে থাকে। নাম্বার 3, organic analysis tends to look at types of molecules, functional groups and chemical bonds. যেমন ইনঅর্গানিক স্যাম্পলকে বিভিন্নভাবে অ্যানালিসিস করে কম্পোজিশন বা আয়নগুলোকে ডিটেকশন করা হয়, তেমনি অর্গানিক স্যাম্পল গুলোকেও অ্যানালিসিস করা হয়, যেখানে অর্গানিক স্যাম্পল গুলোর মধ্যে কি কি মলিকুল রয়েছে বা স্যাম্পল গুলোর মধ্যে কি কি মানে ফাংশনাল গ্রুপ, যাকে বলা হয় কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ বলা হয়, অথবা কি কি কেমিক্যাল বন্ড প্রেজেন্ট আছে তা অ্যানালিসিস করা সম্ভব হয়। এখানে যে এই যে ফাংশনাল গ্রুপ বলছে না, এই ফাংশনাল গ্রুপ বলতে কি বোঝো কি তোমরা কিছু? নো স্যার। আচ্ছা, যেমন ধরো বিভিন্ন রকম কম্পাউন্ড আছে, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এই সমস্ত কম্পাউন্ড গুলো আছে না, এদেরকে আমরা চিনবো কি করে? কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেশন আছে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এই কম্পাউন্ডটা অ্যাসিড, এই কম্পাউন্ডটা বেস, এই কম্পাউন্ডটা কি অ্যালকোহল, এইরকম। সেরকমই সেটা কি, তার নামটা কি? তার নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ। যদি আমরা দেখি কোন কম্পাউন্ডে OH গ্রুপ আছে, তাহলে OH গ্রুপ থাকলে সেই সমস্ত কম্পাউন্ডকে কি বলা হবে? অ্যালকোহল জাতীয় কম্পাউন্ড। ওগুলোকে বলা হবে অ্যালকোহল জাতীয় কম্পাউন্ড। আবার যদি ধরো কোন কম্পাউন্ডে CHO এই গ্রুপ থাকে, অ্যালডিহাইড বলা হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা ওটাকে কি বলতে পারবো? এই কম্পাউন্ড গুলো অ্যালডিহাইড জাতীয় কম্পাউন্ড। অর্থাৎ এই কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের কোনো স্যাম্পল যদি দিয়ে দেয়, দেখবো যে এই 3টে স্যাম্পল আছে, এখানে এই স্যাম্পল গুলো কি ধরনের স্যাম্পল, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এই ফাংশনাল গ্রুপগুলোকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা কম্পাউন্ড গুলো কি সেটা আমি আলাদা করতেই পারবো, তাই না? দেখো এই স্লাইড যতটা বলেছি সবার কি বোঝা হয়েছে? ইয়েস স্যার। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এইটা আর একটু ছোট করে বলতে পারবেন যে ইনঅর্গানিক অ্যানালাইসিস আর অর্গানিক অ্যানালাইসিস এইটা মানে কি? এটা আচ্ছা, কোনটাকে আমরা ইনঅর্গানিক বলবো বা কোনটাকে অর্গানিক?
আচ্ছা, অর্গানিক কম্পাউন্ড কোনগুলো? যেখানে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো নিয়ে তৈরি যে সমস্ত কম্পাউন্ড সেগুলোকে বলা হয় কি অর্গানিক কম্পাউন্ড, তাই না? ইনঅর্গানিক কম্পাউন্ড কোনগুলো? যেমন ধরছি আমরা প্রচুর পরিমাণে এই আমরা সল্ট অ্যানালিসিস করি, সল্ট বিভিন্ন রকম সল্ট গুলোকে অ্যানালিসিস করি না? সেক্ষেত্রে যদি সল্ট অ্যানালিসিস করি তাহলে কি হবে? সেখানে কি থাকে? আয়ন থাকে, তাই না? বিভিন্ন রকম আয়ন থাকে, সেই আয়নগুলোকে আমাদের অ্যানালাইজ করতে হবে। যদি আমরা অর্গানিক কম্পাউন্ড দেখি, অর্গানিক কম্পাউন্ড গুলো কি ধরনের হয়? অ্যাসিড হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, তারপরে অ্যালকোহল হতে পারে, এই ধরনের কম্পাউন্ড গুলো হয় মেনলি। তো সেখানে আমরা কি বুঝতে পারবো? তাদের ফাংশনাল গ্রুপটাকে আমরা টেস্ট করব, বুঝতে পারলে? আর যদি এলিমেন্ট বা যদি ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো করতে হয় সেক্ষেত্রে কি হবে? বিভিন্ন রকম আয়ন কি হবে, তাতে কি অ্যাটম আছে, আয়ন গুলো কি আছে, অর্ডার কি, এইসব বিষয়গুলো নিয়ে আমরা টেস্ট করব, বুঝতে পারলে? ওকে। Examples of qualitative analysis. We can identify the Cu2 plus and Cl minus ions present in a sample by qualitative analysis. আমি একটু আগে বলেছিলাম, যদি কোনো ওয়াটার স্যাম্পল দেয়া হয় তার মধ্যে কপার 2+ আয়ন ও Cl মাইনাস আয়ন আছে কিনা তা অ্যানালিসিস করার জন্য কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মাধ্যমে করা হয়। অর্থাৎ এখানে আমাদের শুধুমাত্র বুঝতে হবে স্যাম্পলটিতে কপার 2+ আয়ন ও Cl মাইনাস আয়ন প্রেজেন্ট আছে কিনা। এখানে এদের কোনো প্রকার পরিমাণগত বিশ্লেষণ অথবা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? We can identify the arsenic is present or not in a given water sample. অর্থাৎ যদি আমাদের একটা ওয়াটার স্যাম্পল দিয়ে দেয় এবং ওই ওয়াটার স্যাম্পলে আর্সেনিক আছে কিনা তা অ্যানালিসিস করতে হয়, তা আমরা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মাধ্যমে করব। এখানেও ওয়াটার স্যাম্পলটিতে আর্সেনিক আছে কিনা শুধু সেটাই জানার বিষয়। যদি আর্সেনিক থাকে তবে আর্সেনিকের পরিমাণ কত তা জানা এখানে দরকার নেই। তাই এই এক্সপেরিমেন্টটি কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মাধ্যমে আমরা করতে পারবো। এবারে সেই এক্সপেরিমেন্টটা দেখব। এটা কি বুঝতে পারলে এতক্ষণ? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, দেখো যে হোয়াট ইজ দ্য এইম অফ দিস এক্সপেরিমেন্ট। In a given sample, arsenic is present or not. Arsenic contamination in water source is a serious issue in India. Arsenic is a toxic element and it is serious health hazard. Concentration of arsenic beyond 0.01 milligram per liter is considered a pollutant by the WHO, but permissible amount of arsenic in water is 0.05 milligram per liter. Extra amount of arsenic in water causes cancer, heart disease, skin disease, allergies, etc. দেখো ভারতবর্ষে জলে আর্সেনিকের পরিমাণ স্বাস্থ্যের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর্সেনিক স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর পদার্থ। জলে আর্সেনিকের পরিমাণ যদি 0.01 মিলিগ্রাম পার লিটার হয় সেক্ষেত্রে হু বলেছে সেই জলটিকে মানে পলিউটেড জল হিসাবে ধরতে হবে। কিন্তু জলে আর্সেনিকের পরিমাণ সর্বাধিক কত থাকতে পারে? 0.05 মিলিগ্রাম পার লিটার কত হতে পারে। এই জলে অতিরিক্ত আর্সেনিক উপস্থিত থাকলে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে।
যেমন ক্যান্সার হতে পারে, হার্টের অসুখ হতে পারে, অ্যালার্জি হতে পারে, এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা এটা থেকে যায়। In the water sample, water soluble compound of arsenic is present as pentavalent arsenate, এখানে আর্সেনিকের ভ্যালেন্সি কত 5, and trivalent arsenate AS3. Arsenate reduced to arsenite by SnCl2 and Ki, that is potassium iodide. When these arsenite compound react with concentrated HCl and zinc metal, then it produces AsH3, that is arsenine, in gaseous form, which turns HgCl2 moisted paper yellow, brown or black. Here zinc and concentrated HCl react to form nascent hydrogen, which helps to form AsH3, that is arsenine. When arsenine changes HgCl2 moisted paper yellow, then it produces AsHgCl3, which indicates that arsenic level is minimum in the given sample. When it becomes brown, then it produces AsHgCl2, which indicates as arsenic level moderate in the given water sample. But when it becomes black, it produces AS2Hg, indicates that arsenic level in the given water sample is so much high. যে ওয়াটার স্যাম্পলটি দেওয়া হয়েছে তার মধ্যে আর্সেনিকের জলে সলিউবল কম্পাউন্ড পেন্টাভ্যালেন্ট আর্সেনেট এর ভ্যালেন্সি কত 5, আর্সেনিক 5, ও আর্সেনাইট এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট অর্থাৎ আর্সেনিক 3 প্রেজেন্ট থাকে। এই যে আর্সেনেট বললাম মানে 3টা আর্সেনেট যেটা বললাম 5টা আর্সেনেট রিডিউস টু আর্সেনাইট, আর্সেনেটটা আর্সেনাইটে পরিণত হয়ে যায় রিডিউস হয়ে গিয়ে। কার প্রেজেন্সি হয় SnCl2 মানে স্ট্যানাস ক্লোরাইড, এই যে SnCl2 এবং এই Ki পটাশিয়াম আয়োডাইডের প্রেজেন্সে কি হয় ওটাকে চেঞ্জ হয়ে যায়, আর্সেনেটে চেঞ্জ হয়ে যায়, দিয়ে কি তৈরি করে AsH3, এই যে AsH3 তৈরি করে, এটাকে বলা হয় আর্সেনাইন। AsH3 এর নাম কি আর্সেনাইন। এই আর্সেনাইন গ্যাস আকারে তৈরি হয়। এই আর্সেনাইনকে যদি HgCl2 মার্কিউরিয়াস ক্লোরাইড এই সলিউশনে ডোবানো কোনো ফিল্টার পেপার ধরা হয়, সেই পেপারটাকে কি করতে পারে কখনো ইয়েলো করতে পারে, আবার ব্রাউন করতে পারে, আবার ব্ল্যাকও করতে পারে। সেটা ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট ভাবে হয়। যখন কি করে এটাকে এই পেপারটাকে ব্ল্যাক ইয়েলো করে দেয়, সেক্ষেত্রে কি তৈরি হয় AsHgCl3 তৈরি হয়। এটাকে কি ইন্ডিকেট করছে যে স্যাম্পলটা দেওয়া হয়েছে তার মধ্যে আর্সেনিকের পরিমাণ অনেকটা কম আছে। যদি এটা ব্রাউন হয়ে যায় কালারটা, তখন কি তৈরি হয় AsHgCl2 তৈরি হয়, এই কম্পাউন্ডটা তৈরি হয়। তাহলে এখান থেকে কি দেখতে পাই আমরা বুঝতে পারবো যে আর্সেনিকের লেভেলটা মডারেট আছে, বেশিও না এবং কমও না। যদি এটা ব্ল্যাক করে দেয় তখন কি হবে, কি কম্পাউন্ড তৈরি হয় AS2Hg, এই কম্পাউন্ডটা তৈরি হয়। এটাকে আমরা কি বুঝবো যে এই যে স্যাম্পলটা দেওয়া হয়েছে, ওয়াটার স্যাম্পল দেওয়া হয়েছে, তার মধ্যে আর্সেনিকের পরিমাণ কিন্তু অনেক বেশি আছে। এই তিনটে কালার দেখে আমরা
আইডেন্টিফাই করতে পারবো যে আর্সেনিক আছে এবং কত 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 মানে তার লেভেল কত পরিমাণ হতে পারে, কম না বেশি না মডারেট। বোঝা গেল ব্যাপারটা যখন যা বললাম? এইটা হচ্ছে তোমাদের আজকের এক্সপেরিমেন্ট। এবার এই এক্সপেরিমেন্টে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হবে বা প্রসিডিওর কেমন কিভাবে করতে হবে সেটা আমাদের রতিন স্যার আলোচনা করবেন। স্যার হ্যাঁ বলো, এখান থেকে কিছু কি তোমাদের জিজ্ঞেস করার আছে? স্যার এইটা একটু আরেকবার বোঝাবেন? হ্যাঁ, কোনটা বুঝতে পারছি না, বলো। স্যার এই যে এটা এখন যেটা পড়ালেন, এইটা এখন মানে যে স্লাইডটা আছে সেটা একটু আরেকবার বোঝাবেন? কোনটা? এই 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 যে স্লাইডটা? হ্যাঁ স্যার। আচ্ছা, বলছি কি, ধরো তোমার ওয়াটার স্যাম্পেল, এই ওয়াটার স্যাম্পেলের মধ্যে আর্সেনিক গুলো সলিউবল থাকে। সেই আর্সেনিক গুলো দুটো ফর্মে থাকতে পারে, একটা পেন্টাভ্যালেন্ট আর্সেনাইট এবং একটা ট্রাইভ্যালেন্ট আর্সেনাইট। এই দুটো ফর্ম গুলো কি করে, এই যে পেন্টাভ্যালেন্ট অর্থাৎ 5 ভ্যালেন্সি যার, সেটা কি করে রিডিউস হয়ে গিয়ে আর্সেনিক 3 তে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই 3 তে চেঞ্জ হয়ে গেলে এই যে লেখা আছে আর্সেনেট 3 টা জিঙ্ক মেটাল এবং কনসেন্ট্রেটেড HCl এই দুটোর সঙ্গে রিঅ্যাকশন করলে কি তৈরি করে AsH3, একে কি বলা হয় আর্সেনাইন। হ্যাঁ, এই আর্সেনাইন এটাকে কি করতে হয়, একটা ইনস্ট্রুমেন্ট আছে স্যার বলবেন, তার মধ্যেই করতে হয়, দিলে এই আর্সেনাইন গ্যাসটা তৈরি হয়। এই গ্যাসটার উপরে যদি আমরা HgCl2 এই সলিউশনের ভেজানো কোনো ফিল্টার পেপার ধরি, দেখতে পাবো কি এই 3 ধরনের কালার শো করতে পারে। একটা ইয়েলো হতে পারে, কিংবা ব্রাউন হতে পারে, অথবা ব্ল্যাক হতে পারে। তাহলে ইয়েলো হলে কি কম্পাউন্ড তৈরি হয়, AsHgCl3 তৈরি হয়। যদি ব্রাউন হয় সেক্ষেত্রে AsHgCl2 তৈরি হয়। যদি ব্ল্যাক হয় As2Hg তৈরি হয়। এই 3 ধরনের কম্পাউন্ড তৈরি হতে পারে। তাহলে ইয়েলো কালার হলে আমরা কি বুঝতে পারবো, যে স্যাম্পেলটা দিয়েছে সেই স্যাম্পেলের ভিতরে আর্সেনিকের পরিমাণটা অনেক কম আছে। যদি ব্রাউন হয় তাহলে আর্সেনিকের পরিমাণটা মডারেট আছে, একদম বেশিও না আবার কমও নয়। যদি এটা ধরা হয় যে যদি ব্ল্যাক হয়ে যায়, তাহলে আমরা কি বুঝবো, যে আর্সেনিকের পরিমাণ অনেকটাই আছে, অনেকটা বেশি পরিমাণ আছে। এই হলো আমাদের এক্সপেরিমেন্ট, যে আর্সেনিক আছে কিনা এবং যদি থাকে সেটা লেভেল কতটা হতে পারে, বেশি না কম না মডারেট, এই হচ্ছে মেন বিষয়। বুঝতে পারলে? স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে একদম ফার্স্ট ইকুয়েশনটা, ফার্স্ট কেমিক্যাল রিঅ্যাকশন যেটা ওখানে লেখা আছে AS প্লাস 3Zn 3Zn প্লাস এই যে 3H। হাইড্রোজেনটা আছে না, আপনি তারপর নিচের লাইনে আছে হ্যাঁ স্যার HgCl2 মানে মার্কিউরাস ক্লোরাইড, ওখানে এখানে উপরের লাইনে স্যার কোথাও তো মার্কিউরাস ক্লোরাইডের কথা কিছুই নেই, Cl এর না না মানে না, ক্লোরাইড এখানে কোথায়? এই যে রিঅ্যাকশনটা পুরো না একটা একটা ইনস্ট্রুমেন্টের ভিতরে হচ্ছে, এখান থেকে এই এই AsH3 গ্যাসটা তৈরি হলো। এবার AsH3 যে আর্সেনাইন গ্যাসটা তৈরি হচ্ছে তার উপরে কি করা হচ্ছে, এই মার্কিউরাস ক্লোরাইড HgCl2 মেশানো একটা ফিল্টার পেপার ধরা হচ্ছে এখানে। এটাকে এইভাবে আচ্ছা আচ্ছা রিপ্রেজেন্ট করা হয়েছে। ধরলে এই 3 ধরনের কালার তুমি দেখতে পাবে, যদি যেভাবে মানে আর্সেনিকের পরিমাণ থাকবে তার উপর ডিপেন্ড করে এই ধরনের কালারগুলো আমরা দেখতে পাবো। আর স্যার ওই ইয়েলো ব্রাউন আর ব্ল্যাক যেটা তিনটের যে কেমিক্যাল ফর্মুলা যেটা লেখা আছে স্যার ওইগুলোকে কি এমনিতে বলে কি, মানে কি নামে ডাকবো আমরা? বুঝলাম না, কি নামে বলতে? মানে স্যার AsHgCl হোল 3, AsHgCl হোল 2, এগুলো হচ্ছে এই আর্সেনিকের বিভিন্ন রকম কম্পাউন্ড, বুঝলে? এখানে আর্সেনিকের যে ধরো বিভিন্ন রকম হচ্ছে, তোমার ধরো কি হবে এখানে, তোমাদের অক্সিজেন স্টেট বা জারণ সংখ্যা যাকে বলা হয় বিভিন্ন রকম আলাদা হচ্ছে, এবং এই মার্কিউরাস HgCl2 এর সঙ্গে যে ধরনের কম্পাউন্ড গুলো তৈরি করে সেই ধরনের কম্পাউন্ড গুলো, এগুলো একটু মুখস্থ করতে পার, কিছু না। ওকে ওকে স্যার। ওকে স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু শুরু করতে পারেন তাহলে। আমি একটু তাহলে এটা বন্ধ করি। হ্যাঁ তুমি ওটা বন্ধ করো। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং টু এভরিবডি। আচ্ছা শেয়ারিং অপশনটা একটু দেবেন, ঠিক আছে? আচ্ছা তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার, যে কোয়ালিটেটিভ ডিটেকশন আর কোয়ান্টিটেটিভ ডিটেকশন ব্যাপারটা কি? আশা করছি রবিশঙ্কর স্যার তো সুন্দরভাবে বলে দিলেন, এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে?
তবু আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বলি, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে ব্যাপারটা কি। ধরো একটা সল্ট আছে যার নাম মোর সল্ট। হ্যালো স্যার। এই হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো স্যার, আপনি কি স্ক্রিন প্রেজেন্ট করেছেন? না না না, আমি প্রেজেন্ট করিনি এখন। ঠিক আছে, আমি বলছি, বলার পর তখন করে দিচ্ছি। ঠিক আছে, ওকে স্যার, আমি না কেউ দেখতে দেখতে পাবে পাচ্ছিলাম না, আমি এখনো শেয়ার করিনি। হ্যাঁ আমি শেয়ার করিনি, এখনো শেয়ার করছি। তার আগে আমি একটু বলে দিচ্ছি, স্যার বলে দিয়েছেন, তবু আমি আর একটা পয়েন্ট একটু বলে দিয়ে তোমাদের শো করছি এটা। ঠিক আছে, তো কোয়ালিটেটিভ ডিটেকশন আর কোয়ান্টিটেটিভ ডিটেকশন মানে হচ্ছে কোয়ালিটির মানে সেটা আদৌ আছে কিনা, আর কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণগত। একটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ কতটা আছে, আর একটা হচ্ছে কি আদৌ ব্যাপারটা আছে কিনা, ওই সাবস্টেন্সটা আছে কিনা স্যাম্পলের মধ্যে। তো এর এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, একটা সল্ট তোমাদের দেখিয়েছিলাম ওই ইন্ট্রো ক্লাসে, মোর সল্ট। তো মোর সল্টের মধ্যে কি আছে? আয়রন আছে। মোর সল্টের মধ্যে আয়রন আছে, কি ফেরাস সালফেট, মানে ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ওই মোর সল্টের ফর্মুলা ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট আর 6H2O থাকে। তো এক্ষেত্রে এর মধ্যে যে আয়রন আছে, আমরা এর দুটো টেস্ট করতে পারি, একটা কোয়ালিটি মানে আছে কিনা, আর একটা হচ্ছে কোয়ান্টিটি, কতটা পরিমাণ আয়রন আছে। তো এখানে যদি আমরা এই কোয়ালিটি দেখতে চাই যে আয়রন আদৌ আছে কিনা, তাহলে এই আয়রনের সলিউশনের মধ্যে যদি আমরা একটা রিয়েজেন্ট আছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট বলে, এটা যদি অ্যাড করি, তাহলে দেখবে কালারটা কি হয়ে গেছে, ব্লাড রেড হয়ে গেছে, রক্তের মতো লাল কালার হয়ে গেছে। তাহলে এই কালারটা দেখে কিন্তু আমরা তার প্রেজেন্সটা বুঝতে পারি আদৌ আছে কিনা। যদি কালার চেঞ্জ হয় তার মানে কি ওটা আছে, অর্থাৎ এটা হলো কি, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিটেকশন। আর কোয়ান্টিটেটিভ যখন করছি, তখন কি এই আয়রন যেটা আছে এটা কতটা আছে, সেটার জন্য কিন্তু আমাদের একটা রেডক্স টাইট্রেশন বলে একটা টাইট্রেশন হয়। সেটা হচ্ছে একটা ভলিউমেট্রিক টাইট্রেশন। সেই টাইট্রেশন করে আমরা বলতে পারি এর মধ্যে আয়রন কতটা পরিমাণ আছে। তো এরকম হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডিটেকশন আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিটেকশন। তো আজকে আমরা যেটা করছি এই আর্সেনিকের কোয়ালিটেটিভ ডিটেকশন, অর্থাৎ আদৌ কোনো স্যাম্পেলের মধ্যে আর্সেনিক আছে কিনা সেটা আমাদের জানতে হবে। যদি থাকে তো তার অবজারভেশন কি হবে, যদি না থাকে তাহলে কি হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি প্রসিডিওরের যাব। এখানে একটু একটু করে দেখতে পাবে, সব দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। হুম। আচ্ছা, এখানে দেখো এই যে গ্লাস অ্যাপারেটাস যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা কি বলি একে, না আর্সেনিক টেস্টিং অ্যাপারেটাস। ঠিক এরকম শেপের হবে। এর মধ্যে দেখো নিচের দিকটা একটু কনিক্যাল শেপের আছে, কনিক্যাল ফ্লাক্স শেপের আছে। ঠিক আছে, আর উপরের দিকে একটা এল বা জেড এই টাইপের একটা কি আছে, ওই টিউব দেওয়া আছে, টিউব সেট করা আছে। ও ঠিক মিড পয়েন্টে একটা নব আছে। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের কিন্তু এই টোটাল টেস্ট করতে হয়। কি আছে এখানে দেখো একটু, এর ডিটেলসে দেওয়া আছে। The arsenic test apparatus consists of a glass tube having around 220 ml length. আচ্ছা, এটা আমি যখন শেয়ার করে দেবো তখন তোমরা একটু দেখে নিই, আমি প্রসিডিওরে যাই, তাহলে আমি মানে শেষ করতে পারবো না হলে। ঠিক আছে, তো এর এরকম আমি সংক্ষেপে এটা বলে দিচ্ছি যে একটা কনিক্যাল শেপের, কনিক্যাল ফ্লাক্স শেপের নিচের দিকের একটা কন্টেনার থাকে, যার মধ্যে টোটাল যে সলিউশন গুলো আমরা, যে স্যাম্পল সলিউশন, তারপরে যে পটাশিয়াম আয়োডাইড সলিউশন, তার সঙ্গে অ্যাড করব স্টেনাস ক্লোরাইড সলিউশন, তারপর সেটার মধ্যে জিঙ্ক গ্র্যানুয়েলস আর কি দিই না কনসেন্ট্রেটেড HCl, এই পরপর যেগুলো অ্যাড করতে হবে। আমরা কি করব, এই উপরের যে পার্টটা আছে, ওই নব সমেত যে পার্টটা আছে, ওই পার্টটা কিন্তু উপরে খোলা থাকে। ঠিক আছে, দিয়ে কনিক্যালের মধ্যে আমরা সবগুলোকে অ্যাড করে দিই, দেওয়ার পর উপরের ওইটাকে সেট করে দিই, উপরের ওই যে টিউব পার্ট যেটা আছে। ঠিক আছে, করার পর এক্সপেরিমেন্টটা শুরু হয়।
তো এবারে প্রসিডিওরে যাই, তোমরা এইটুকু আপাতত দেখে নিয়েছো, এরপর যখন পরপর প্রসিডিওরটা দেখবে তখন আরো ক্লিয়ার হবে। রতিন এরকমই স্যার, জিনিসটা আমি ময়ূরী ম্যাডাম বলছিলাম। রতিন স্যার, হ্যাঁ বলো আমি বলুন ময়ূরী বলুন ম্যাডাম বলছিলাম। হ্যাঁ, বলছি বলুন। আমি আর অরিত্রাস একটু মানে এসছি আর কি ক্লাসটায়। আমরা একটু ওই কালচারাল ক্লাবের ব্যাপারে একটু মানে কথা বলবো আর কি। আচ্ছা আচ্ছা ওই আমাদের আচ্ছা একটা ম্যাডাম ঠিক আছে, অনুষ্ঠানের ব্যাপারে। একটু একটু শর্টে বলবেন, ঠিক আছে? আমাদের ক্লাসটাও খুব বেশি টাইম নেই, ঠিক আছে? বলুন, বলে নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছি ওকে। যে আমি আর অরিত্রাস স্যার কালচারাল ক্লাব থেকে আর কি প্রেজেন্ট আছি এই ক্লাসটাতে। তোমাদের সাথে কালকে কথা হয়েছিল 23শে জানুয়ারির প্রোগ্রাম নিয়ে, কারা কারা লাইভ এবং ভিডিও পাঠাবে সেটা নিয়ে আজকে একটু জানানোর কথা ছিল তোমাদের। আমি মোটামুটি একটা ভিডিও পেয়ে গেছি অনির্বাণ মাঝি মেকানিক্যাল ডিপার্টমেন্টের, আর মৌমি মুখার্জি সিএসটি ডিপার্টমেন্টের বলেছে ভিডিও পাঠাবে, মৌসুমী পুরকাইত ভিডিও পাঠাবে বলেছে, কৌস্তব চক্রবর্তীও ভিডিও পাঠাবে, আর সৌম্যদীপ হোদা কালকে তুমি জিজ্ঞাসা করছিলে তুমি কি ভিডিও পাঠাবে? আছো সৌম্যদীপ হোতা? সৌম্যদীপ হোতা আছো? Yes, ma'am. আছি, yes, ma'am. হ্যাঁ, বলছি তুমি কি ভিডিও পাঠাবে? ম্যাম প্রিপারেশন তো নিচ্ছি, দেখা যাক ম্যাম। ম্যাম পাঠিয়ে দেবো ম্যাম। আচ্ছা, আর কেউ কি লাইভ বা ভিডিও এই মানে ভিডিও পাঠাবে বা লাইভে কেউ পার্টিসিপেট করবে, কেউ এক নাম দেবে? ম্যাম কলেজের ফেসবুক লিংকটার নাম কি? লিঙ্কটার তো ওইভাবে নাম হয় না, মানে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ বলো। ওকে ম্যাম ভিডিওটা কালকের মধ্যে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ম্যাম কালকে পাঠাও। ভিডিও পাঠালে কি ম্যাম লাইভেও মানে পার্টিসিপেট ওকে ম্যাম। হ্যাঁ, লাইভটাতে একদম কম হয়ে গেলে তো খুব বাজে দেখাবে না ফার্স্ট ইয়ার থেকে, ওই জন্যই বলছিলাম। ঠিক আছে, ম্যাম তোমরা যেটা ভিডিওতে দেবে সেটাও লাইভে করলে হবে। হ্যাঁ ম্যাম বলো। লাইভের ভিডিও গ্রুপের লিংকটা পাঠিয়ে দেবেন। আরে আমাকে লাইভের ভিডিও পাঠাতে হবে। আরে সেটা তো অনুষ্ঠানটা আচ্ছা আমি মানে একটু বলবো পুরোটা এডিট বলছি। হয়ে গেলে তখন লিঙ্কটা পাঠাবো। হ্যালো হ্যালো, হ্যালো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর তো আমি লিঙ্কটা পাঠাবো। তার আগে লিঙ্কটা পাঠাবো কি করে? আগে তোমরা ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাও, আমাকে বা অরিত্রাস স্যারকে ভিডিও করে হোয়াটসঅ্যাপ করে পাঠাও। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছি সবাই? আচ্ছা, একটু বাদে তাহলে রতিন স্যার। আচ্ছা রতিন স্যার, আপনি ক্লাসটা হ্যাঁ নিয়ে বলুন। নিন, তাহলে আমি আবার 11টার সময় ঢুকছি। 11টার সময় ঢুকে কথা বলছি আবার। আচ্ছা ঠিক আছে। আর ময়ূরীদি আমি একটুখানি বলে দেবো, 1 মিনিট। একটা জিনিস বললে হ্যাঁ ওদের মানে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমরা যেটা হয়তো একটু কনফিউশন হচ্ছে, কিছুই না, তোমরা ভিডিওগুলোকে জাস্ট করে পাঠাও, মানে ভিডিও রেকর্ডিংটা করে আমাদের পাঠাও, তারপরে ওটাকে এডিটিং করা, মার্চ করা, পুরোটা করে আপলোড করাটাও আমরাই করবো। আফটার আপলোডিং তোমাদের কাছে আমরা লিঙ্কটা পাঠাবো, তোমরা লিঙ্কটা দেখলে বা ওই লিঙ্কের সঙ্গে যে থাম্বনেলটা আসে থাম্বনেলটাও তোমরা দেখতে পাবে এবং তোমরা প্রোগ্রামটা দেখতে পাবে। বুঝতে পেরেছো? স্যার আমি বলছি স্যার ভিডিওটা মানে 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 রিসাইটেশন যেটা হবে ওটা কি মানে ওই ফ্রিডম তুমি ওটা সাবজেক্টের উপরে না করো। যে কোনো সাবজেক্টের উপরে? না না না, 23শে জানুয়ারি থিমের ওপর, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এই থিমের ওপর। ঠিক আছে, ওকে এই স্যার। থিমের ওপর। ওকে ওকে, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা আবার নয় পরে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ রতিন দা, থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো আবার ফিরে আসি। সবাই একটু অনুষ্ঠান থেকে আবার ক্লাসে এসো, ঠিক আছে? তো যেখানে বলছিলাম, দেখো অ্যাপারেটাসটা হয়েছে, মাইন্ড ডাইভার্ট হয়েছে ক্লাসে। স্যার করুন ক্লাস করুন, কন্টিনিউ করুন। ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা আচ্ছা, এবারে দেখো তোমাদের অ্যাপারেটাস যেটা আমি বলছিলাম, এটা আরেকটু বড় করে দেখানো হয়েছে। এই উপরের পার্টটা কিন্তু কনিক্যাল ফ্লাক্স যে পার্ট আছে, এটা বাদ দিলে কিন্তু বাকি টোটাল উপরের পার্টটা, এটা টোটাল একটাই পার্ট। এই যে এই গ্রিন বা ব্লু টাইপের যে এটা অ্যারো দিয়ে যেটা দেখানো আছে, ওইখানে একটা নব আছে, ঠিক আছে? ওটাকে ক্লোজ ওপেন করার অপশন আছে। তার মানে কি, এখানে কনিক্যালের মধ্যে যখন কোনো গ্যাস এভলিউশন হবে, তখন কিন্তু সেটা বাইরে যেতে গেলে আমরা ওইটা ওপেন করে বাইরে বের করতে পারি, আবার ওটাকে স্টক করে রাখার জন্য কিন্তু ওইখানে আমরা স্টক করে রাখতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল অ্যাপারেটাসটা। এবারে আমরা একবার দেখে নিই
যে কোন কোন কেমিক্যালস, এখানে যদিও একবার বলা হয়ে গেছে মানে ওই প্রিন্সিপালের মধ্যে, তো আমরা তবু একবার দেখে নিই কি কি আমাদের অ্যাপারেটাসের মধ্যে যে কি বলে ওটা তোমাদের যে কেমিক্যালস গুলো আমাদের দরকার হবে কি কি সেটা। তো প্রথমে আমাদের লাগছে স্যাম্পল ওয়াটার। নর্মালি আমরা যে এমনি আমরা যে ওয়াটার গুলো ইউজ করি, ট্যাপ ওয়াটার বা পন্ড ওয়াটার, এদের মধ্যে হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু এত কম অ্যামাউন্টের আমরা কিন্তু টেস্ট করলে সেটার মধ্যে কোনো রকম অবজারভেশন নাও পেতে পারি, আমাদের যে ম্যানুয়াল যে অ্যাপারেটাস এর মধ্যে নাও পেতে পারি। তাই আমাদের কি করতে হয়, আর্সেনিকের সল্ট আছে, সেই সল্টের একটা সলিউশন করে নিতে হয়। তো আর্সেনিকটা খুব পয়জনাস, এই জন্য এটাকে খুব সাবধানে খুব কেয়ারফুলি কিন্তু এটাকে সলিউশন করা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত টোটাল এক্সপেরিমেন্টটা করা পর্যন্ত খুব সাবধানে এটাকে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, তো আমাদের যেগুলো লাগছে কি কি না, প্রথম লাগবে স্যাম্পল ওয়াটার, ঠিক আছে, আর্সেনিকের স্যাম্পল ওয়াটার। সেকেন্ড হচ্ছে পটাশিয়াম আয়োডাইড সলিউশন, কেআই সলিউশন। আর লাগবে স্টেনাস ক্লোরাইড সলিউশন। এটা কি, এগুলো হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট হিসাবে আমরা ওই সলিউশনের মধ্যে এগুলো ইউজ করব। ঠিক আছে, তাহলে কি কি নিলাম, স্যাম্পল ওয়াটার, পটাশিয়াম আয়োডাইড সলিউশন, স্টেনাস ক্লোরাইড সলিউশন। এরপর কি কি লাগবে না, এরপর আছে 2% মার্কিউরি ক্লোরাইড সলিউশন। কি লাগবে, 2% মার্কিউরি ক্লোরাইড। আচ্ছা, HgCl2 এখানে ওই তোমাদের যে ফর্মুলা গুলো লেখা আছে ওখানে কিন্তু বেশ কয়েক জায়গাতে একটু মানে ক্যাপিটাল আর স্মল লেটার এর কিছু একটু ইয়ে হয়েছে, যেমন HgCl2 মার্কারি, যার ফর্মুলা কিন্তু Hg, জিটা হচ্ছে স্মল। ঠিক আছে, তো ওখানে একটু দেখে নিও তোমরা, HgCl2 এটা হচ্ছে মার্কিউরি ক্লোরাইড, তাহলে আমাদের 2% মার্কিউরি ক্লোরাইড সলিউশন লাগছে। আর লাগবে জিঙ্ক গ্রানুয়েলস, অর্থাৎ জিঙ্কের ছিবড়া যেটাকে বলা হয়। এটা তোমরা 9-10-এ পড়েছো, হাইড্রোজেন তৈরি করার সময় আমরা যখন ল্যাবরেটরিতে হাইড্রোজেন গ্যাস তৈরি করি তখন কিন্তু এই জিঙ্কের ছিবড়া বা জিঙ্ক গ্রানুয়েলস দরকার হয়। কি করা হয়, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক গ্রানুয়েলস অ্যাড করে দিলে ওখান থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তো সেই জিঙ্ক গ্রানুয়েলস এরকম জিঙ্কের ছোট ছোট টুকরো। ঠিক আছে, এটা হচ্ছে জিঙ্ক গ্রানুয়েলস বা জিঙ্কের ছিবড়া। আর লাগবে ফিল্টার পেপার। এবারে প্রসিডিওরটা দেখি। তো প্রথমে আমরা কি করছি, টেক 35 ml, এটা আমি 35 ml বলছি, এটা কিন্তু তোমরা যে কোনো অ্যামাউন্টে নিতে পারো কম বেশি। ঠিক আছে, টেক 35 ml অফ স্যাম্পল ওয়াটার in conical flask, part of apparatus 2 ml of concentrate HCl is added। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা নিলাম স্যাম্পল ওয়াটার কনিক্যালের মধ্যে, দেখো উপরের পার্টটা খোলা আছে এখন। তাহলে প্রথমে আমরা HCl প্রথমে আমরা নিচ্ছি আর্সেনিকের যে সল্ট সলিউশন আমরা বানিয়ে রেখেছি সেটা। যদি কোথাও কোনো স্যাম্পল আলাদা করে নিতে হয়, কোথাও কোনো একটা জায়গার ওয়াটারে দেখা যাচ্ছে কি সেখানে আর্সেনিক খুব বেশি পরিমাণে আছে, এটা আমাদের টেস্ট করতে হবে, তাহলে সেই সলিউশনটা আনতে হবে। বা যদি ল্যাবে আমরা করি তাহলে কি করছে, আর আর্সেনিকের সল্টের আলাদা করে সলিউশন বানিয়ে সেটাকে আমরা এর মধ্যে নিয়ে নিলাম। সেকেন্ড কি করছি না, তার মধ্যে আমরা কনসেন্ট্রেটেড HCl কতটা অ্যাড করব না, 2 ml অফ কনসেন্ট্রেটেড HCl আমরা ওই কনিক্যালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আমরা কি করব, আফটার দ্যাট 2 ml অফ পটাশিয়াম আয়োডাইড সলিউশন and 8 to 10 drops of stannous chloride is added। কার মধ্যে না, যে স্যাম্পল সলিউশন আমরা নিয়েছি তার মধ্যে কি অ্যাড করলাম, 2 ml of potassium iodide chloride, এই potassium iodide solution and stannous chloride solution পরপর ওই সলিউশনটার মধ্যে অ্যাড করে দিলাম। এবারে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কেন না টোটালটা যাতে রিডিউস হতে থাকে। ঠিক আছে, হওয়ার পর এরপর আমরা কিন্তু কি করব না, জিঙ্ক গ্রানুয়েলস, যেটা ওই জিঙ্কের ছিবড়া, ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণ, এখানে 3 grams অফ জিঙ্ক মেটাল, এটা কি করছি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এবারে কি দেখতে পাবো আমরা, কিন্তু এখানে নর্মালি এই গ্যাস তো কিছু মানে কালারলেস গ্যাস, সুতরাং এটা দেখা যাবে না। এর অর্ডারটাও খুব বেশি অর্ডার পাওয়া যায় না, যখন হাই ডেনসিটি হয়ে যায়, খুব বেশি পরিমাণে গ্যাসটা তৈরি হতে থাকবে, তখন হালকা একটা এই যে রসুন গার্লিকের গন্ধ, এরকম একটু গন্ধ পাওয়া যায়। তো সেটা বোঝা যায় না,
এটা গ্যাসটা এর প্রোডাকশন হচ্ছে কিনা। তাই আমাদের কি করতে হয়, এই ফিল্টার পেপারের কালার চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো। 5 নম্বর পয়েন্টে কি বলছি, প্লেস HgCl to moistened filter paper to the open mouth of the apparatus। ঠিক এই যেমন ভাবে দেখো এই পেপারটাকে ওই ওপেন মুখ যেটা আছে ওইখানে আস্তে করে বসিয়ে দিতে হবে। দিলে কি হবে, আচ্ছা এইখানে আমি একটু বলে দিই তাহলে যখন আমরা কি কি অ্যাড করলাম প্রথম থেকে একবার বলি, যে প্রথমে অ্যাড করলাম স্যাম্পল ওয়াটার, তার মধ্যে দিলাম পটাশিয়াম আয়োডাইড সলিউশন, তারপর দিয়েছি স্টেনাস ক্লোরাইড এবং তারপরে জিঙ্ক গ্র্যানুয়েলস আর HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অ্যাড করেছি তখন এর রিয়াকশনে কি হবে, নেসেন্ট হাইড্রোজেন যেটা বলছিল, যে জায়মান হাইড্রোজেন, অ্যাক্টিভ হাইড্রোজেন, এটার সঙ্গে যে ওখানে আর্সেনিকটা AH3+ এ কনভার্ট হয়েছিল, সেই আর্সেনিকটা কিন্তু এখানে হাইড্রোজেনের সঙ্গে, যেটা হাইড্রোজেনটা কার HCl আর যে জিঙ্কের রিয়াকশনে তৈরি হলো, সেই হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে তৈরি করবে কি আর্সাইন গ্যাস, যে গ্যাসটা খুব ডেঞ্জারাস গ্যাস AH3। এই আর্সাইন গ্যাসটাই কিন্তু আমাদের মানে বুঝতে সাহায্য করবে যে আদৌ এর মধ্যে আর্সেনিক আছে কিনা। তাহলে আর্সাইন গ্যাস, এখানে দেখো আর্সাইন গ্যাস which produced and passed through this paper which is moistened with mercury chloride solution। তাহলে যে ফিল্টার পেপারটা মার্কিউরি ক্লোরাইড সলিউশনে ময়েস্টেন্ড করা, সেটার উপর মানে ভিতর দিয়ে পাস করতে থাকবে। আর এই পাস করতে থাকলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে আদৌ এর মধ্যে আর্সেনিক আছে কিনা। তাহলে কি হবে না, আফটার কমপ্লিট অ্যাবজর্পশন অফ আর্সাইন গ্যাস by HgCl to moistened filter paper turns first yellow color, then yellow to brown, at last কি হবে, যখন ডেনসিটিটা খুব বেশি হয়ে যাবে তখন টোটাল এই ব্রাউন কালারটা কি হবে, কনভার্ট টু ব্ল্যাক। ঠিক আছে, তাহলে এর থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি না AH3 which marks the presence of arsenic। তাহলে এইভাবে আমরা কিন্তু আর্সেনিকের টেস্টটা করে নিতে পারছি। তাহলে দেখো এখানে পেপারটা যখন এই উপরে রাখা আছে ফার্স্ট যখন, তখন আমরা কি কালার দেখছি, ইয়েলো কালার। দেন ওটা কি হচ্ছে, যখন ডেনসিটি মানে বাড়তে থাকছে তখন ওটা কিন্তু হয়ে যাচ্ছে ব্রাউন কালার। আর একদম লাস্ট কিন্তু যখন খুব বেশি পরিমাণে গ্যাসটা ওখানে ওই HgCl2 সঙ্গে আর্সাইন গ্যাসটা রিয়াকশন করছে, তখন যে ওই কম্পাউন্ড গুলো, তিনটা কম্পাউন্ড যেটা দেখেছিলে, একটা ইয়েলো কালার, একটা ব্রাউন কালার আর একটা ব্ল্যাক কালার, সেই কম্পাউন্ড গুলো কিন্তু পরপর ওখানে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কোনো স্যাম্পল সলিউশনের মধ্যে আর্সেনিক আদৌ আছে কি না সেটা কিন্তু আমরা বলতে পারি। এখানে দেখো আরো একবার এখানে দেখানো আছে কি কি লাগবে না, স্যাম্পল ওয়াটার অ্যাড করেছি এটার মধ্যে, 2 নম্বর কি কনসেন্ট্রেট HCl, 3 নম্বর জিঙ্ক গ্র্যানুয়েলস, 4 নম্বর পটাশিয়াম আয়োডাইড সলিউশন, 5 নম্বর কি থাকবে না স্টেনাস ক্লোরাইড সলিউশন। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে নাকি না কোনো কোয়েশ্চেন? ইয়েস স্যার। স্যার বলছি এই HgCl2 এটা তো মার্কিউরাস ক্লোরাইড অ্যাড করব না? হ্যাঁ, হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো You are not audible. স্যার, your voice is not coming, sir. দাঁড়াও একটু ওয়েট করো, স্যার কিছু প্রবলেম হচ্ছে সম্ভবত নেটওয়ার্কের। এখন না যদি আর্সেনিক গ্যাসটা এখান থেকে মানে আর্সাইন গ্যাসটা তৈরি হতে থাকে তবেই। ঠিক আছে, এভাবে কিন্তু কালার কনভার্ট হতে থাকবে, যেটা সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আর্সেনিকের পরিমাণ কতটা আছে, আদৌ আছে
হ্যালো স্যার। এটা কি দেখলাম ইফ দ্য কালার, হ্যাঁ বলো। স্যার আপনার কথা কিচ্ছু শোনা গেল না, এতক্ষণ কিচ্ছু শোনা গেল না। আচ্ছা এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার এবার শুনতে হ্যালো পাচ্ছি। ইয়েস স্যার, এখন শোনা যাচ্ছে। Yes, sir. স্যার আমি বলছি যে যে কোশ্চেনটা আগের করেছিলাম, হ্যাঁ বলো। স্যার ওটা তো অ্যাকচুয়ালি মার্কিউরাস ক্লোরাইড আমাদের অ্যাড করতে হবে, তাই তো? ওই ফিল্টার পেপারটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ ওই ফিল্টার তাহলে তো আপনার পেপারটাতে আগের স্লাইডটায় না মার্কিউরিক ক্লোরাইড লেখা, আই থিংক সো। আচ্ছা ওখানে মার্কিউরিক ছিল। হ্যাঁ স্যার, যাক ফর্মুলাটা কিন্তু HgCl2, ফর্মুলাটা ফলো করো, HgCl2 ওটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, ঠিক আছে? তো ওকে স্যার। এখানেও তো মার্কিউরিক ক্লোরাইড লেখা আছে। না 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 এক সেকেন্ড দাঁড়াও একটু দেখে নিয়ে দাঁড়াও। হ্যাঁ ওটা মার্কিউরিক ক্লোরাইড হবে, ঠিক আছে? ওটা মার্কিউরিক ক্লোরাইড হবে, ঠিক আছে? মার্কিউরাস হবে না মার্কিউরিক হবে? মার্কিউরিক ক্লোরাইড। হ্যালো, ঠিক আছে, হ্যাঁ বলছি ওটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, কারণ দুটো মার্কারির হচ্ছে দুটো অক্সিজেন স্টেট হয়, একটা প্লাস একটা 1 হয়, একটা +2 হয়। যখন কমটা হচ্ছে তখন হচ্ছে আস হয়, আর যখন বেশি হয় তখন ইগ হয়। এখানে হচ্ছে +2 HgCl2 তো এখানে Hg2+ হচ্ছে, যেহেতু বেশি হচ্ছে এই জন্য ইগ, বেশি হলে ইগ আর কম হলে আস হয়। যেহেতু এটা বেশি হচ্ছে Hg2+ হচ্ছে, তাই এটা ইগ মার্কিউরিক ক্লোরাইড। ওকে স্যার, ওকে। হ্যাঁ স্যার বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার আপনার ভয়েস ভীষণ ব্রেক করছে। হ্যালো স্যার, আপনার ভয়েস ব্রেক করছে স্যার। নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল, রবিশঙ্কর স্যার আপনাকে আমি আস্ক করছি। স্যার বলছি স্যার, ফার্স্ট আমাদের ওয়াটারটা নিয়ে কি কনসেন্ট্রেটেড HCl টা অ্যাড করতে হবে প্রথম স্টেপে? ফার্স্টে যে ওয়াটার স্যাম্পল দিলে, যে তোমাকে একটা স্যাম্পল প্রোভাইড করা হবে। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ আচ্ছা আমি কি সবার কাছে তোমাকে ট্যাপ ওয়াটার দিয়ে দিতে হতে পারে, কোনো লেক থেকে ওয়াটার দিতে পারে, কোনো পুকুর থেকে ওয়াটার তুলে। আচ্ছা স্যার। হ্যালো, কনিক্যাল ফ্লাক্সে নিয়ে নিলে, এবার তার ভিতরে কি করবে, অ্যাড করবে কি যে আমার হচ্ছে SnCl2 এবং হচ্ছে কি Ki সলিউশন অ্যাড করে দিলে, দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিয়ে তার ভিতরে কি করবে যে দিচ্ছ কি বলে ওই যেটা হচ্ছে তোমার। আচ্ছা রবিশঙ্কর শোনা যাচ্ছে? হ্যালো শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, রোধিন স্যার মনে হয় কিছু বলতে চাইছে আপনাকে স্যার। জিঙ্ক এই দুটো দিয়ে একটুখানি নাড়ালেই দেখতে পাবে একটুখানি গ্যাস উঠছে, একটা গ্যাস মানে ধোঁয়ার মতো উঠতে থাকছে। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা স্যার, ওকে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা রবিশঙ্কর স্যার আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ একটু হালকা শোনা যাচ্ছে স্যার। ইয়েস স্যার শোনা যাচ্ছে স্যার। কিছু প্রবলেম হচ্ছিল বোধহয় নাকি এখন? হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার বলুন এবারে। এখন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার আছে। ওকে, তাহলে লাস্ট একটুখানি বাকি ছিল। আর তোমাদের রেজাল্ট তাহলে এটাই যে বলে দিয়েছো কি এর মাঝে? না বলিনি, আমি একটা অন্য কোশ্চেন জিজ্ঞেস করেছি সেটা বলছিলাম, আপনি বলুন। আচ্ছা তাহলে এখানে আমরা কি দেখলাম, ইফ দ্য কালার অফ দ্য মার্কিউরি ক্লোরাইড পেপার রিমেইনস আনচেঞ্জড দেন দেয়ার ইজ অ্যাবসেন্স অফ আর্সেনিক ইন দ্য স্যাম্পল অফ ওয়াটার। তাহলে আমরা কি দেখলাম, যদি কালারটা চেঞ্জ কিছু না হয় তাহলে আমরা বলবো কি না এখানে আর্সেনিক নেই। যদি চেঞ্জ হয় অর্থাৎ ইয়েলো টু ব্রাউন টু
ব্ল্যাক যদি আমরা এরকম চেঞ্জ দেখতে পাই তাহলে বলবো কি না এখানে কিন্তু অবশ্যই আর্সেনিক আছে। অবজারভেশনটা কি তাহলে সবাই বুঝতে পেরেছো? অবজারভেশন হবে কি না আর্সেনিক গ্যাস যদি ওই থ্রু মার্কিউরি ক্লোরাইড আমরা পাস করাতে থাকি তাহলে কি হবে, প্রথম ইয়েলো হবে, দেন টার্নস টু ব্রাউন, অ্যাট লাস্ট যখন খুব ডেন্সিটি বেশি হবে তখন ওটা টোটালি ব্ল্যাক হয়ে যাবে, আর আর্সেনিকের প্রেজেন্স কিন্তু ওটা বলে দিতে পারবে, দেখাতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অবজারভেশন। তো এখানে প্রিকশনস কি হবে না, সাবধানতা তো অবশ্যই খুব বেশি করে আমাদের এইটার ক্ষেত্রে নিতে হবে। কেন না, at lower doses we may not know that we have been exposed to arsine because it has no odor, and যে হালকা একটা রসুনের যে গন্ধটা হয় সেরকম কিন্তু পাওয়া যেতে পারে, কিন্তু খুব লো ডোজেজ, খুব হালকা যদি থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, কিন্তু সেটা পয়জনাস। তাই আমাদের কিন্তু খুব এটা সবসময় কিন্তু আমাদের সেফ ডিস্টেন্সে থাকতে হবে। ঠিক আছে, যেখানে আর্সাইন গ্যাসটা আমরা যে এক্সপেরিমেন্টটা যেখানে করছি সেখান থেকে একটু দূরে থাকতে হবে। অবশ্যই মাস্ক বা এই টাইপের, যাতে আমরা স্মেলটা যা না কোনো আমাদের শরীর ইনহেল যাতে না করতে হয়। ঠিক আছে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর কি না, আর্সাইন ভেপার ইজ হেভিয়ার দ্যান এয়ার। এই বায়ুর থেকে কিন্তু নর্মালি এটা কি হয়, একটু ভারী হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, সেটা এয়ারের মধ্যে একটা ভারী। ঠিক আছে, তো এটা কি হবে, লোয়ার পোর্শনের দিকে স্প্রেড করতে থাকে। তাই সেদিকটাও খেয়াল রেখে আমাদের কি করতে হবে, একটা সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে। ঠিক আছে, এই তো একবার আমরা টোটাল ব্যাপারটা আরো একটু দেখে নিই। ঠিক আছে, একবার জাস্ট একটু টোটাল প্রসিডিওরটা কি করলাম সেটা দেখে নিই না। প্রথম আমরা স্যাম্পল ওয়াটার নিলাম, নেওয়ার পর অ্যাড করছি কনসেন্ট্রেট এইসিএল। এটা মানে তুমি আগে পরে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই এটা। ঠিক আছে, একটার মধ্যে যেহেতু সব অ্যাড করা হচ্ছে, তো কনসেন্ট্রেট এইসিএল, তারপরে অ্যাড করবো পটাশিয়াম আয়োডাইড, তারপরে অ্যাড করছি স্ট্যানাস ক্লোরাইড সলিউশন। ঠিক আছে, এবং লাস্ট যেটা অ্যাড করছি কি জিঙ্ক গ্রানুয়েলস, জিঙ্কের চিবড়া, ওটাকে আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। অবশ্যই ওই নবটা, যে নবটা ছিল ওটাকে স্টপ করে দিয়ে, না হলে কখন ওই গ্যাসটা বেরিয়ে আসবে আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু এটা খুব ডেঞ্জার, এটা মানে প্যারালাইজড বা মানে অনেক কিছু সমস্যা হতে পারে। এটা ব্লাডে মিশলে কি হয় সেটা আমি পরে বলছি। তো আজকে ক্লাস তো শেষ হয়ে গেছে, টাইমও ওভার। যাই হোক, তো একটু শর্টে বলে দিচ্ছি। তো তারপরে আমরা কি করছি না, ওটাকে নব খোলার আগে ওই পেপারটা ওখানে চাপা দিয়ে দিচ্ছি, কোনটা না মার্কিউরি ক্লোরাইড ময়েস্টেন ফিল্টার পেপারটা ওখানে প্রেস করে দিচ্ছি ওর মুখটাতে, যাতে করে ওর থ্রু পাস করতে থাকবে এবং আমাদের ওর প্রেজেন্সটা বলে দিতে পারবে, দেখিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো আর্সাইন গ্যাস যেটা কি AsH3, এটা কিভাবে আমাদের মানে ক্ষতি করে কিভাবে। The extent of poisoning caused by arsine depends on how much arsine a person has been exposed to and how long the person was exposed. এটা হচ্ছে কত পরিমাণ এবং কত দিন ধরে, কতটা টাইম ধরে সেটাকে ইনহেল করছে বা তার শরীরের মধ্যে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তার মানে পয়জনাস যে অ্যাকশনটা চলতে থাকবে। ঠিক আছে, আর কি না, এটার কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি হাই ডেন্সিটির এই যে আর্সাইন গ্যাসটা যদি কেউ ইনহেল করে ফেলে তাহলে কিন্তু মানে ইন 24 আওয়ার্স এটা কিন্তু মানে তার এফেক্টটা দেখা যেতে পারে। এটা এমনকি এর কিন্তু মানে ক্যান বি ফাটাল ইমিডিয়েটলি। ঠিক আছে, মানে মৃত্যুও হতে পারে, এত ডেঞ্জার জিনিস। ঠিক আছে, আফটার আর্সাইন এন্টার দ্য ব্লাড স্ট্রিম, অর্থাৎ রক্ত কলার মধ্যে যদি এই আর্সাইনটা মানে কোনোভাবে মানে এন্টার করতে পারে তাহলে কিন্তু ইট ড্যামেজ দ্য রেড ব্লাড সেলস অ্যান্ড ক্যান লিড টু কি না সাইন অ্যান্ড সিমটমস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া এই ডিজিজটা কিন্তু হয়ে যেতে পারে। তাই আমাদের কিন্তু এই এক্সপেরিমেন্টটা করার সময় এবং যেখানে আর্সেনিক আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু সাবধানে থাকতে হয়, এগুলোকে অ্যাভয়েড করতে হয়। আর্সেনিকটা নর্মালি কি হয়, এটা হচ্ছে একটা মেটালয়েডস, এটা তো মেটালও না নন মেটালও না, তাই এটা নর্মালি কারোর সঙ্গে রিয়াকশন করে আলাদা করা যায় না, তাই এর থেকে অ্যাভয়েড করাটাই ভালো। ঠিক আছে, তো আর্সেনিকের ইউজও আছে খুব বেশ কিছু জায়গাতে। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখছি, সেমিকন্ডাক্টর,
সেমিকন্ডাক্টর তৈরি করার সময়, অর্ধ পরিবাহী যেটা, সেটা তৈরি করার সময়, আর কি মেটাল রিফাইনিং ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আর্সেনিকের ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো এই মোটামুটি আর্সেনিকের যে প্রসিডিওর ছিল, ল্যাবে যখন করবে তখন খুব সাবধানে আমাদের করতে হবে এগুলো। ঠিক আছে, তো এটার ব্যাপারে কারো কিছু কোয়েশ্চেন আছে? এবার বলো, প্রিপারেশন করতে পারবে যদি ল্যাবে দেওয়া হয় তোমাদের? ট্রাই করবো, কোনো অসুবিধা হবে না তো? আমাকে একজন কেউ কোশ্চেন করেছিল, সে বুঝতে পেরেছো কিছু আমি যেটা বলেছিলাম? ইয়েস স্যার, আমি করেছিলাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, আগের দিন ল্যাব কপি এটা এক্সপেরিমেন্টটা অনেক সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা ল্যাবে ঢুকলে করতে পারবে, আশা করছি করতে ঠিক পারবে। আছে, হ্যাঁ, আদার যদি কোনো ঠিক আছে, কোয়েশ্চেন কারো থাকে তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা লিভ করলাম। ঠিক ওকে আছে, স্যার, থ্যাংক থ্যাংক ইউ, ইউ স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম।